প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে আমরা রেশন কার্ডের কিছু গুরুত্বপূর্ণ অপশন নিয়ে আলোচনা করব। যে সমস্ত অপশনগুলোতে আমরা ক্লিক করে আধার ওটিপির মাধ্যমে রেশন কার্ডের যাবতীয় কাজগুলো করে থাকি। সেই সমস্ত অপশনগুলো কোনটি কি ক্ষেত্রে আমরা ব্যবহার করি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। এর জন্য আমরা প্রথমে কোনো একটি ব্রাউজার ওপেন করব এবং সেখানে টাইপ করব food.wb.gov.in। এটি লিখে সার্চ করলেই ওয়েবসাইটটি ওপেন হয়ে যাবে। এই ওয়েবসাইটটির লিঙ্ক আপনারা নিচে ডেসক্রিপশনে পেয়ে যাবেন। ওয়েবসাইটটি ওপেন হওয়ার পর বাঁদিকে একটি অপশন পাবেন সিটিজেন হোম বলে। এই সিটিজেন হোমে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে আপনারা ৩ খানা অপশন পাবেন। এক্ষেত্রে আপনারা প্রথম অপশনটিকে চুজ করবেন। তাই প্রথম অপশনে আপনারা ক্লিক করবেন। যখনই প্রথম অপশনে ক্লিক করবেন পরবর্তী পেজটি চলে আসবে, সেখানে আপনারা ২ খানা অপশন পাবেন। ২ খানা অপশন থেকে আপনারা এক্ষেত্রেও প্রথম অপশনটি চুজ করবেন। প্রথম অপশনে ক্লিক করলেই পরবর্তী পেজটি চলে আসবে, যেখান থেকে রেশন কার্ডের যাবতীয় অপশনগুলো চলে আসবে। যে সমস্ত অপশনগুলোতে আমরা ক্লিক করে আধার ওটিপির মাধ্যমে যাবতীয় কাজগুলো করে থাকি। যে প্রত্যেকটি অপশন কি কাজে লাগে সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা প্রথম অপশনটি নিয়ে আলোচনা করব। নাম্বার 1 এ যে অপশনটি রয়েছে সেটি হলো আপনার ভর্তুকিযুক্ত রেশন কার্ডকে ভর্তুকিহীন রেশন কার্ডে পরিবর্তন করুন। অর্থাৎ আপনি রেশন কার্ডটা যদি শুধু প্রয়োজনে ব্যবহার করতে চান, রেশন ডিলার থেকে যে রেশনটি পান সেটি বন্ধ করে দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই নাম্বার 1 অপশনটিকে ইউজ করে সেই কাজটি করতে পারবেন। নাম্বার 2, পরিবার বিভাজন করুন। মনে করুন আপনার পরিবারে ১০ জন ফ্যামিলি মেম্বার রয়েছে, সেক্ষেত্রে ৫ জন ফ্যামিলি মেম্বার আলাদা হতে চায়। তো সেক্ষেত্রে আপনারা এই দ্বিতীয় অপশনটিকে ইউজ করে সেই কাজটি করতে পারবেন। ৩ নম্বর, রেশন কার্ড সক্রিয় করতে আধার লিঙ্ক করুন। ৩ নম্বর অপশনটা আপনারা তখনই ইউজ করতে পারবেন যখন আপনাদের রেশন কার্ড থেকে আধার লিঙ্কটি ক্যানসেল হয়ে গিয়েছে। আপনারা পুনরায় রেশন কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ৩ নম্বর অপশনটিকে কাজে লাগাতে পারেন। ৪ নম্বর, ৪ নম্বরটি হলো আপনারা যখন কোনো মৃত ব্যক্তি আপনাদের বাড়িতে কেউ মারা যায়, সেই মৃত ব্যক্তির রেশন কার্ডটা আপনারা গভর্নমেন্টের কাছে জমা দিয়ে দেন। অর্থাৎ ফুড অফিসে গিয়ে জমা দিয়ে দেন। জমা দেওয়ার পর গভর্নমেন্ট তরফ থেকে একটি সার্টিফিকেট দেওয়া হয়। সেই সার্টিফিকেটটি ডাউনলোড করার জন্য এই ৪ নম্বর অপশনটি আমরা ব্যবহার করে থাকি। এরপর চলে আসবো ৫ নম্বর অপশন। যদি আপনার পরিবারের কেউ গত হন বা আপনি স্বেচ্ছায় কার্ড সমর্পণ করতে চান, এই লিঙ্কে থেকে ক্লিক করে কার্ডগুলি সমর্পণ করতে পারেন। অর্থাৎ যদি কোনো ব্যক্তি মারা যায়, সেই মৃত ব্যক্তির কার্ডটি আপনারা আগে ফুড অফিসে গিয়ে জমা দিতে হতো। এখন আপনারা এই অপশনে ক্লিক করে অনলাইন থেকেই সেই মৃত ব্যক্তির কার্ডটা গভর্নমেন্টে জমা দিতে পারবেন। এরপর আমরা চলে আসবো ৬ নম্বর। আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন। অর্থাৎ আপনার রেশন কার্ডে যদি কোনো ভুল থাকে, নাম, বাবার নাম, জন্মের তারিখ, ঠিকানা, সেই সমস্ত তথ্যগুলো সংশোধন করার জন্য আমরা এই ৬ নম্বর অপশনটি ব্যবহার করে থাকি। এরপর চলে আসবো ৭ নম্বর অপশন। আপনার পরিবারের রেশন দোকান পরিবর্তন করুন। অর্থাৎ আপনি যেখান থেকে রেশনটি তোলেন, অর্থাৎ রেশন ডিলার, সেই রেশন ডিলারটা আপনি যদি পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ৭ নম্বর অপশনটি ইউজ করতে পারেন। এরপর আমরা চলে আসবো ৮ নম্বর, পরিবারকে একত্রিত করুন। এই অপশনটা আপনারা তখন ইউজ করবেন যখন আপনার পরিবারের একটি মেম্বার আপনাদের থেকে আলাদা হয়ে থাকবে। মনে করুন আপনার পরিবারে ৫ জন মেম্বার, তার মধ্যে আপনার ৪ টি কার্ড একসাথে রয়েছে, একটি কার্ড আলাদা হয়ে আছে। তো সেই একটি কার্ডকে আপনার ৪ টে মেম্বারের সাথে এড করার জন্য এই অপশনটি ইউজ করতে পারেন। এরপর চলে আসবো আমরা ৯ নম্বর অপশনে, রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন। এই রেশন কার্ডের মোবাইল নম্বরটি আপডেট করুন মানে বুঝতেই পারছেন, আপনারা রেশন কার্ডের মোবাইল নম্বর আপডেট করতে পারবেন। যদি রেশন কার্ডে আপনার মোবাইল নম্বর না দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনারা নতুন করে রেশন কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করতে পারবেন। ১০ নম্বর সর্বশেষ পয়েন্ট, সেটি হলো ডিলিং মোবাইল। অর্থাৎ অজ্ঞাত রেশন কার্ড থেকে আপনার মোবাইল নম্বরটি ডিলিট করুন। যদি আপনাদের রেশন কার্ডে কোনো অজানা কোনো নাম্বার এড হয়ে থাকে বা এমন কোনো নাম্বার যেটা আপনার কাছে বর্তমানে প্রেজেন্ট নেই, সেই নাম্বারটি আপনি রেশন কার্ড থেকে সরিয়ে দিতে চান, তো সেক্ষেত্রে আপনারা এই অপশনটি ব্যবহার করে সে কাজটি করতে পারবেন। তো আপনারা অনলাইন থেকে প্রত্যেকটি অপশনে আলাদাভাবে ক্লিক করে প্রত্যেকটিতে আলাদা, আলাদা কাজ করে নিতে পারবেন। প্রত্যেকটি অপশনে গিয়ে সেক্ষেত্রে আপনারা কিভাবে কাজ করবেন সেই রিলেটেড ভিডিও অলরেডি আমাদের চ্যানেলে দেওয়া আছে। আপনারা আমাদের চ্যানেলে গিয়ে ভিডিওটি দেখতে পারেন। ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।